আমাদের দেশ এতদিন সহ্য করে গেছে, আমরা রাস্তায় নামছি, আমরা হাসিনাকে তাড়াইছি, হাসিনা অপকর্ম করছে, সে খারাপ কাজ করছে, আমরা তাকে হটাইছি। নেক্সট টাইমে যারা করবে আমরা তাদের বিরুদ্ধে করবো, সেটা ভারত হোক, সেটা বাংলাদেশের মানুষ হোক। পরে হাসিনা বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যতই হোক, আমার নিজের ভাই না হোক, আমার দেশের একটা মানুষ, আমার সহযোদ্ধা, আমার ভাই। আমি জুলাই আন্দোলন করছি সামনে থেকে, আমি জানি প্রত্যেকটা মানুষের মাথার রক্ত, মাথার ঘাম পায়ে ফেলে আমরা আন্দোলন করছি, আমরা সকলেই জানি এটা। সেখান থেকে তারা খুনিকে ভারতে নিয়ে গিয়ে তারা আশ্রয় দিচ্ছে। তারা কতটা নিকৃষ্ট মনের মানুষ। আমরা খুনিকে এখানে ফেরত চাইতে আসছি না, এবং আমরা ভারতপন্থী কোনো কাজ যেন আমাদের দেশে না হয় আমরা সেটা করতে আসছি না। এবং আমাদের হাদি ভাই কিছুদিন আগে গুলিবিদ্ধ হয়েছে, আপনারা সেটা সবাই জানেন। গতকালকে থ্রেডসে আপনারা জানেন কিনা, আমি দেখছেন কিনা আমি জানি না, আমি থ্রেডসে আমি আমার নিজের সহযোগী ভাইরা সবাই দেখছে যে ভারতীয়রা মানে ভারতের একদম চিফ গভর্নমেন্ট হাদির পরে হাসনাত আব্দুল্লাহকে মারতে চাস, তোরা রাস্তায় নাম। আমরা রাস্তায় নামছি, আমাদের হাসনাত রাস্তায় নামছে, হাদিনা রাস্তায় নামছে। তোদের মতো শুধুমাত্র পুলিশ মোতায়েন করে এখানে বসে থাকে নাই। আপনাদের কি মনে হয় যে রাষ্ট্রের এখানে বড় ভূমিকা রাখা দরকার ছিল? আপনাদের এই যে আপনারা বাধ্য হলেন মাঠে নামতে, এর থেকে রাষ্ট্রের দায়িত্ব ছিল কিনা? রাষ্ট্রের দায়িত্ব, আমি এখন আপনাকে একটা কথা বলি, আমাদের দেশ যেমন বাংলাদেশ ইউনেস্কোর অন্তর্ভুক্ত, ভারত ইউনেস্কোর অন্তর্ভুক্ত। আমি চাইলেই একটা দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারি না। সেই দেশ আমাদের প্রতিবেশী দেশ ছিল, আমি চাইলেই সেই দেশের বিরুদ্ধে যেতে পারি না। আমাদের দেশ এতদিন সহ্য করে গেছে। ডিপ্লোম্যাটিক পন্থাগুলো কি? আমি কথাটা শেষ করি। আমাদের দেশ এতদিন সহ্য করে গেছে, আমরা রাস্তায় নামছি, আমরা হাসিনাকে তাড়াইছি, হাসিনা অপকর্ম করছে, সে খারাপ কাজ করছে, আমরা তাকে হটাইছি। নেক্সট টাইমে যারা করবে আমরা তাদের বিরুদ্ধে করবো, সেটা ভারত হোক, সেটা বাংলাদেশের মানুষ হোক, সেটা পাকিস্তান হোক, সেটা যে কোনো দেশ হোক না কেন। তার জন্য যদি এখানে আমাকে লাশ ফেলতে হয়, আমার নিজের যদি লাশ পড়ে সেটা পড়বে, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আজকে আমরা ওখানে ছিলাম, আমি সামনে ছিলাম একদম, ওখান থেকে ওনারা আমরা জাস্ট ব্যারিকেডটা ভেঙে আমাদের ভাইয়েরা ব্যারিকেডটা হটাইছে, আমরা কিন্তু সামনে যাইও নাই। আর তারা ডিরেক্ট, এই যে একটা মহিলা পুলিশ আছে, মহিলা একটা হচ্ছে ব্রাউন কালারের একটা জ্যাকেট পরে আছে, ওনাকে আমি সামনে পেলে তখন জবাই করব, উনি ডিরেক্ট আমাকে ধাক্কা মারছে, পাশ থেকে দুইটা পুলিশও ধাক্কা মারছে। তারা কোন আক্কেলে এই কাজটা করে? আমি একটা মেয়ে মানুষ, আমার বোনকে ধাক্কা দিচ্ছে, আমার সহযোদ্ধাদের গায়ে হাত তুলছে কেন? তোদের ভারতীয়দের, তোদের যদি এতই মাথায় থাকে তোরা এখানে আয়, তোরা যে মেরুদণ্ডহীন এটা আজকে প্রমাণ হয়ে গেল। তোরা নিজেরা মাঠে নামিস না, তোরা পুলিশ মোতায়েন করে কাজ করাস। তোরা আয় না সামনে, আমি এখানে দাঁড়ায় আছি, তুইও আয় সামনে। মোদি তোকে বলতেছি, আয় তুই এখানে এসে দাঁড়ায় থেকে আমার সাথে লড়াই কর, দেখি কতটা পারিস।